আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে 2024-এ কিভাবে আপনি নতুন পেটিএম অ্যাকাউন্ট ওপেন করবেন কেবলমাত্র আপনার আধার কার্ড দিয়ে। আপনি আধার কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি খুব সহজে পেটিএম অ্যাকাউন্টে সবকিছু টাকা পয়সা লেনদেনের কাজ থেকে শুরু করে বিভিন্ন রকম সার্ভিস কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এবং এর জন্য পেটিএম অ্যাকাউন্টটা ওপেন করার জন্য কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে আপনার মোবাইল থেকে নিজে থেকেই আপনি অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। এবং সঙ্গে আপনি পেটিএম এর সমস্ত রকম সার্ভিস যেমন কিন্তু টাকা পয়সা লেনদেনের কাজ থেকে শুরু করে আপনি বিভিন্ন রকম মোবাইল রিচার্জ, ডিডি রিচার্জ, ইলেকট্রিক বিল সমস্ত রকম রিচার্জ কিন্তু করতে পারবেন এবং ভালো রকমের ক্যাশব্যাক কিন্তু পেতে পারবেন। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি নতুন পেটিএম অ্যাকাউন্ট ওপেন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত গুগল প্লে স্টোরে আসবেন, আসার পর লিখবেন যে পেটিএম। প্রথমত পেটিএম অ্যাপটি ডাউনলোড করে নেবেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে কিন্তু দেওয়া আছে এই অ্যাপটির লিংক, সেখান থেকে এই অ্যাপটি কিন্তু ডাউনলোড করে নেবেন এবং আমার লিংক থেকে ডাউনলোড করলে আপনি কিন্তু ক্যাশব্যাক কিন্তু পেয়ে যাবেন। সেই জন্য ভিডিও ডেসক্রিপশন ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর তারপর কিন্তু আপনার সামনে নতুন একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর আপনার মোবাইল নাম্বার বসানোর জায়গা আসবে, আপনার মোবাইল নাম্বার বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা সাবমিট করে দেবেন। করে দেওয়ার পর তারপর এখানে কিন্তু আপনাকে ব্যাংক সিলেক্ট করতে হবে। এবার আপনি কি করবেন, এবার আপনার যেই ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। এবং যেই ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন তার জন্য কোনো রকম ডেবিট কার্ডের প্রয়োজন নেই, আপনি কিন্তু আধার কার্ডের মাধ্যমে খুব সহজে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এবং পেটিএম কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি কিন্তু আমার স্টেট ব্যাংক রয়েছে, সেই স্টেট ব্যাংক সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার কিন্তু শো হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো অ্যাকাউন্ট নাম্বার শো হয়ে যাওয়ার পর তারপর কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা আপনি সিলেক্ট করবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যেই নাম্বারে পেটিএমটা ওপেন করলেন সেই নাম্বারটা যেন আপনি যেই ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করলেন সেই ব্যাংকের সঙ্গে যেন সেই মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, ঠিক আছে। এই কথা মাথায় রাখবেন। তারপরে আমি অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করে নিয়ে আপনার পসিড বাটনে ক্লিক করলাম। পসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেল। হয়ে যাওয়ার পর এরপর কিন্তু সেট ইউর ইউপিআই পিন এই অপশনতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দুটো অপশন হয়ে গেল, একটি ডেবিট কার্ড, একটি আধার কার্ড। এবার আপনার কাছে যদি ডেবিট কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি আধার কার্ড এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমার ডেবিট কার্ড নেই, সেই জন্য আমি আধার কার্ড সিলেক্ট করলাম। আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পর পসিড বাটনে ক্লিক করে দেবো। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু আপনার আধার নাম্বার বসানো কিন্তু জায়গা চলে আসবে। তো সেই জন্য আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পর টার্মস কন্ডিশন ঠিক ছিল মেরে দেওয়ার পর পসিড বাটনে ক্লিক করলে তারপরে কিন্তু আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর তারপর কিন্তু একটি আপনার যে পিন আপনি জেনারেট করে নেবেন, ঠিক আছে। আবার পিনটা জেনারেট করে নেওয়ার পর তারপর সাবমিট বাটনে ক্লিক করলে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনার পিনটা জেনারেট হয়ে গেছে। আমি লাইভ করে দেখাতে পাচ্ছি না, কারণ কিন্তু সিকিউরিটি রিজনের জন্য সেটা কিন্তু ব্লার হয়ে থাকবে, সেই জন্য কিন্তু আমি দেখাতে পাচ্ছি না। তো তারপরে কিন্তু আপনার সিকিউরিটি পিনটা জেনারেট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিউআর, এই অপশনে ক্লিক করে আপনি এই কিউআর কোডটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনাকে যদি কেউ টাকা পাঠাতে চায় এই কিউআর কোডের মাধ্যমে আপনাকে টাকা কিন্তু পাঠাতে পারবে। এবার যদি আপনি কাউকে টাকা পাঠাতে চান তো আপনি খুব সহজ এখানে স্ক্যান এন্ড পে এই অপশনতে ক্লিক করে আপনি যে কাউকে আপনি কিন্তু কিউআর কোডের মাধ্যমে টাকা কিন্তু ট্রান্সফার কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু খুব সহজে লেনদেন কিন্তু করতে পারবেন। এছাড়া কিন্তু আপনি কোনো মোবাইল নাম্বারে পেটিএম নাম্বারে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন, অথবা কোনো ব্যাংক অ্যাকাউন্টে আপনি সরাসরি টাকা কিন্তু লেনদেন কিন্তু করতে পারবেন। এছাড়া কিন্তু এখানে মোবাইল রিচার্জ, ডিডি রিচার্জ, ইলেকট্রিক বিল এছাড়া বিভিন্ন রকম রিচার্জ কিন্তু করতে পারবেন এবং টাকা পয়সার লেনদেন কিন্তু খুব সহজে করতে পারবেন। এবং এর জন্য কোন রকমের আপনার ডেবিট কার্ডের প্রয়োজন নেই। আপনি যে আধার কার্ডের মাধ্যমে খুব সহজে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলেন, এর মাধ্যমে কিন্তু আপনি ব্যাংকের সমস্ত ডিটেইলস কিন্তু চেক করতে পারবেন এবং আপনার ব্যাংকে কিন্তু কত টাকা ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু খুব সহজে চেক করতে পারবেন, ওকে। তো আসলে বুঝতে পারছেন যে আপনি পেটিএম অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন কেবলমাত্র আপনার আধার কার্ড দিয়ে আপনার যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট আপনি অ্যাড কিন্তু বর্তমানে করতে পারবেন, ওকে। এবং এর জন্য কোন রকম ডেবিট কার্ডের প্রয়োজন নেই, কেবলমাত্র আপনি আধার কার্ড দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে সমস্ত কিছু টাকা পয়সা লেনদেন কিন্তু করতে পারবেন। তো এটাই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।